যে আমাদের প্রত্যেকের পার্সোনাল একটা বাজেট আছে যেটা আকাশ থেকে নির্ধারিত হয়। আকাশের সাথে সম্পর্ক যদি আমাদের গভীর হয়, আকাশের যিনি মালিক, আরশে আজিমের যিনি মালিক, আরশে আজিমের উপরে যিনি সমাসীন আছেন, তার সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, তাহলে আপনার আমার রিজিকের কোনো টেনশন করতে হবে না। অনুভব করতে পারি, অনুভবে অনুরণে আমরা আমাদের চিন্তা চেতনায় যেন নিয়ে আসতে পারি যে রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তার সাথে যদি বান্দার সম্পর্ক গভীর করতে পারি, তাহলেই আমি রিজিক প্রাপ্ত হব। অন্যথায় আমি যা কিছু করি না কেন, রিজিকের বরকত, রিজিকের দুয়ার আমার জন্য খোলা হবে না। যে এই যে আমরা রিজিকের জন্য ছোটাছুটি করছি, আপনি কি জানেন আপনার পাশে যে মানুষটি আছে যিনি খেতে পারছেন না, যার কোনো সহযোগিতার পথ নেই, আপনি যদি তাকে সহযোগিতা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকা দান করবেন। কারণ কি? এই ব্যাপারে একটা হাদিস বলে দেই, বুখারীর মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইলা বিদুআফাইকুম। তোমরা কি জানো যে তোমরা কিভাবে সাহায্য প্রাপ্ত হচ্ছ? তোমাদের বাড়িতে ভালো ভালো খাবার আসে, ভালো জামা কাপড় পরো, ভালো বাসস্থান আছে, ভালো বাহন আছে, এসব কিছু কেন হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হচ্ছে, তোমাদেরকে রিজিক দেওয়া হচ্ছে তোমাদের আশেপাশে যারা দুর্বল মানুষ আছেন তাদের কারণে। কারণ তাদেরকে যদি তোমরা সহযোগিতা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সহযোগিতা করবেন। অর্থাৎ তোমাদের মাধ্যমে যেহেতু ওই দুর্বল মানুষটা, ওই না খাওয়া মানুষটা, না পড়া মানুষটা যেহেতু সহযোগিতা পাচ্ছে, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে যেহেতু করছেন, ওই ব্যক্তির কারণেই আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যেও বারাকা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যদি কোনোদিন দেখেন পাশে কেউ কষ্টে আছেন, পাশে কেউ না খেয়ে আছেন, কারো চিকিৎসা দরকার, কারো কোনো সহযোগিতা দরকার, তাহলে নির্দ্বিধায় নির্বিঘ্ন চিত্তে আমার যা আছে আমার সামর্থ্য থেকে আমি তাকে সাহায্য করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকেও সাহায্য করা হবে। রিজিক আল্লাহ তাআলা খুলে দিবেন যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবো, তত বেশি আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, মনে মনে প্রশ্ন আসতে পারে, কত মানুষ দেখি তারা তো প্রচুর পরিমাণে গুনাহের মধ্যে লিপ্ত, কত ধরনের গুনাহ করে, কিন্তু তারা তো ভালোই খায়, ভালোই পড়ে, ভালোই তো আছে। ভাই, চকচক করলে যেমন শোনা হয় না, ঠিক এমনি করে ওই বাইরের চাকচিক্য দেখলেই আপনি বুঝতে পারবেন না যে কে সুখী আর কে অসুখী। ভাই, সুখ এমন একটা জিনিস, নিয়ামত এমন একটা জিনিস, এটা টাকা দিয়ে ক্রয় করা যায় না। আপনি দেখুন, খোঁজ নিয়ে দেখুন, লক্ষ লক্ষ টাকার বিছানায় অনেকে ঘুমান, প্রতিদিন হাজার হাজার টাকার ঔষধ সেবন করেন, কিন্তু তার ঘুম হয় না। কিন্তু কারণ বাজারে চলে যান, সেখানে দেখবেন রাস্তার উপর বড় একটা টুকরি, টুকরির মধ্যে মানুষ পড়ে ঘুমাচ্ছে। আপনি এই ঘুমটাকে কিনতে পারবেন? যার ঘুম হয় না তাকে গিয়ে জিজ্ঞেস করেন, সে বলবে সব দিয়ে দিব ওই লোকটাকে, ওই লোকটার ঘুম আমাকে দিয়ে দিব। তো এই জন্য গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নার রাজুলা ইয়াহরুমুর রিজকা বিযামবি ইউসিবুহু। একজন মানুষ তার রিজিকের রাস্তাটাকে বন্ধ করে দেয় গুনাহের মাধ্যমে। সে যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন তার রিজিকের দুয়ারগুলো এক এক করে বন্ধ হতে থাকে। এই জন্য গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব দিক থেকে ভালো রাখবেন। খুব চালাকি দেখায় আমাদের সমাজে, কিন্তু চালাক মানুষের সংখ্যা বেশি বুদ্ধিমানের চাইতে। বুদ্ধিমান আর চালাক কিন্তু এক জিনিস না। চালাক মানুষ হলো সব সময় মাথার মধ্যে টেনশন নিয়ে ঘুরে, কিভাবে মানুষকে ঠকাবে, কিভাবে একটা মিথ্যে কথা বললে 2 পয়সা আয় করবে। এই মানুষটা, আমি শুধু এতটুকু চিন্তা করি যে এই মানুষটা যে মাথা খাটাই ব্যাপারটা নিয়ে, এটাই তো তার জন্য অনেক বড় একটা গজব। সে হর হামেশা প্রতিনিয়ত চিন্তা করে কিভাবে তাকে ঠকাবে, কিভাবে তার উপর প্রভাব বিস্তার করবে, কিভাবে অমুকের কাছ থেকে থো মেরে টাকা নিয়ে যাবে। এই যে চিন্তাটা করছে, এটাই তো তার জন্য অনেক বড় একটা আল্লাহর পক্ষ থেকে গজব দেওয়া হয়েছে। কারণ সেই টেনশন থেকে বের হতে পারবে না। একটা মিথ্যা বলে আরো কয়টা মিথ্যা বলতে হবে, সাজাইতে থাকে হ্যান ত্যান হাবিজাবি। কিন্তু বুদ্ধিমান মানুষ, সে কখনো এইসব বিষয়গুলো নিয়ে টেনশন করেন না। তিনি সত্য কথা বলেন, সত্য পথে চলেন, তিনি সততার সাথে জীবন যাপন করেন, অল্পতে তুষ্ট থাকেন। তাহলে কি হয়? তার কোনো টেনশন করতে হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিমান আর চালাকের কথা উল্লেখ করেছেন হাদিসের মধ্যে, যে বুদ্ধিমান তো ওই ব্যক্তি
যে তার নিজেকে নিয়ে চিন্তা করে, সেটা কেমন? যে সে কতটুকু সম্পদ অর্জন করে, যেটা সে খাবে, যেটা সে পড়বে এবং যেটা সে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন সেটা কেমন? আল্লাহ রসুল বললেন যে মনে করো একজন মানুষ যতটুকু খাবেন অতটুকু তিনি উপার্জন করলেন। এখন কেউ যদি এর চাইতে অনেক বেশি উপার্জন করলেন, সে তো এটা নিয়ে যেতে পারবে না, এটা তো তার হইলো না, সে তো আরেকজনের জন্য উপার্জন করলো, সে তো বুদ্ধিমান হলো না। তিনি যতটুকু খাবেন, যতটুকু পড়বেন, অতটুকুই তিনি গ্রহণ করলেন, অতটুকুই তিনি উপার্জন করলেন। আর কবরে যাবেন, হাসরে যাবেন, পুলসিরাতে যাবেন, মিজানের পাল্লায় তার আমলনামা দেয়া হবে, ওইটার জন্য তিনি সঞ্চয় করলেন। ওই ব্যক্তি হলো মূল বুদ্ধিমান। কিন্তু সে বুদ্ধিমান না যে কষ্ট করে অন্যের জন্য সম্পদ উপার্জন করে, তার জন্য কিছু রাখে না। এই জন্য আমি বলবো যে আমরা গুণামুক্ত জীবন যাপন করার চেষ্টা করব, বুদ্ধিদীপ্ত জীবন যাপন করার চেষ্টা করব। অনেক যুবক ভাই এবং যুবতী বোনদেরকে বলতে শোনা যায়, যখন তাদেরকে বলি ভাই বিয়ে করছেন না কেন, ফ্যামিলি থেকে বলা হয় বিয়ে করো না কেন, অথবা ফ্যামিলি থেকেও মা বাবা অনেকে বলে এখনো তো নিজের পায়ে দাঁড়ায়নি। ছেলে বলে এখনো তো নিজের পায়ে দাঁড়াতে পারলাম না। তো সে কার পায়ের উপর দাঁড়িয়ে আছে সে নিজেই জানে। তারপরে বলে নিজের পায়ে দাঁড়ালাম না, সে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। সে বুঝাতে চাচ্ছে যে আমি এখন কিভাবে খাবো, কিভাবে পড়বো। এই নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তার বয়স হয়ে যায় 35, বয়স হয়ে যায় 40, একটা পর্যায়ে সে মেয়ে পায় না, তারপরে মেয়ে পেলেও এই সমস্যা ওই সমস্যা। তারপরে যখন আর কি সন্তান আসে তখন সে বুড়ো হয়ে যায়, সন্তান তার কথা শুনে না, অনেক ঝামেলা। কোরআন এবং হাদিস থেকে যদি আমরা বের হয়ে যাই তাহলে আমাদের জীবনটা সমস্যায় জর্জরিত হয়ে যাবে। জীবন যদি সুন্দর করতে হয়, সহজ করতে হয়, সতেজ করতে হয়, দীপ্তময় করতে হয়, তাহলে আপনার কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়ার কোনো পথ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলেছেন যারা মনে করেন বিয়ে করে বউকে খাওয়াবো কি, সংসার চালাবো কিভাবে। শুনেন তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুন নূরের 32 নম্বর আয়াত, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। এটা আল্লাহর কথা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, যে তোমাদের আশেপাশে যারা ইয়াতীম আছে, অসহায় অসচ্ছল আছে, তাদেরকে তোমরা বিয়ে করিয়ে দাও, অর্থাৎ অভিভাবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে। এবং তোমাদের মধ্যে যারা অত্যন্ত সৎ মানুষ আছে, তোমাদের অধীনস্থ, তাদেরকে বিয়ে করিয়ে দাও। এই এখন ফুকরা, যদি তারা দরিদ্র হয়, তারা যদি ভয় করে বিয়ে করে খাওয়াবো কি বউকে, আমরা যেই কথাটা সবাই বলি বিয়ে করে খাওয়াবো কি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহর অনুগ্রহে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি খাওয়াবেন কেন ভাই? আপনার কি কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা আছে কাউকে এক বেলার কিছু খাওয়ানো, এক কাতরা পানি খাওয়ানোর ক্ষমতা কি আছে? নাই। সেই ক্ষমতা আমার হাতে না। ওয়া মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ সেই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সেই দায়িত্ব নিয়েছেন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, আমি দেখি আর না দেখি, কাউকে আল্লাহ না খাইয়ে রেখেছেন। তো যেই মানুষটা আপনার ঘরে আসবে বা আপনি যখন সংসার করবেন, আপনি কেন ভাবছেন তাকে খাওয়াবো কি, আপনি খাওয়াবেন কেন? আপনার মাধ্যমে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন। সুতরাং এই কথাগুলো এখন থেকে আর বলবো না। বরং কোনো যুবকের যদি মনে হয় যে তার অবস্থার পরিবর্তন ঘটছে না, আমি গার্ডিয়ানদেরকে বলবো যে সেই সন্তানদেরকে আপনারা বিয়ে করিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ বারাকা দান করবেন। রিজিক খোলার আরেকটা উত্তম আমাদের কাছে যে হাতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ব্যবস্থাপনা দিয়েছেন, সেটা হচ্ছে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন। আদ-দুআ হুয়াল ইবাদা, হাদিসে এসেছে যে দোয়া এটাই হচ্ছে একটা ইবাদা। আদ-দুআ মাখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি যত বেশি আল্লাহর কাছে চাইবেন তত বেশি আল্লাহ তাআলা দিবেন। আপনি কত চাইবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যতক্ষণ চাওয়ার চাইতে থাকো, তুমি যতক্ষণ পর্যন্ত হয়রান না হবে, চাইতে চাইতে তুমি যতক্ষণ পর্যন্ত বিব্রত না হবেন, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত দিতে দ্বিধা করবেন না। সুবহানাল্লাহ। আমরা চাইতে চাইতে হয়তো হয়রান হয়ে যেতে পারি, আমরা চাইতে চাইতে হয়তো বলতে পারি যে অনেক চাইলাম, আল্লাহ কি মনে করবেন? না, রব্বুল আলামিন আপনার আমার জন্য রহমতের দুয়ার কি উন্মোচন করে রেখেছেন। বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও
যত চাইবে আমি ততই তোমাদেরকে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দেখুন সূরা বাকারার 126 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, দেখবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি একটা দোয়া করেছেন। সেই দোয়া কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন এই জনপদকে আপনি রিজিক দিয়ে ধন্য করেন, আপনি বারাকা দিয়ে ধন্য করেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, এবং আপনি এই জনপদকে নিরাপদ করেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এই জনপদের যারা অধিবাসী হবেন তাদেরকে আপনি রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা এমন ভাবে দোয়া কবুল করলেন। মক্কা মুকাররমায় আপনি যাবেন, লক্ষ লক্ষ মানুষ যখন হজে যান, আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ আছেন, কিন্তু কারো খাবারের কোনো ধরনের কমতি হয়েছে কেউ বলতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন। সূরা বাকারার 20 নম্বর আয়াতে যদি দেখি, সেখানে দোয়া এসছে, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রব্বানা আতিনা 201 নম্বর আয়াতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমরা বলো, হে রব্বুল আলামিন, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে আপনি দুনিয়ার বুকে হাসানা দান করুন। হাসানা কি? যত কল্যাণকর যা কিছু আছে এর সব কিছুই হচ্ছে হাসানার অন্তর্ভুক্ত। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও হাসানা দান করুন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হিফাজত করুন। আল্লাহ নিজে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা যদি দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা রযুকনা হালালান তাইয়্যিবা ওয়া রিজকান ওয়াসিআ। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলতেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে হালাল রিজিক দান করুন এবং আমার রিজিকের মধ্যে আপনি প্রশস্ততা দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। রব্বুল আলামিন, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, উপকারী ইলম চাই, এবং ওয়া আমালাম মুতাকাব্বিলা, এবং এমন আমল করতে চাই যেই আমলটা আপনার কাছে কবুল হবে, মকবুল হবে। আমল তো কতই করি, কিন্তু কবুল না হলে লাভ কি? এমন আমল করার তৌফিক দান করেন যে আমল আপনি কবুল করবেন। ওয়া রিজকান তাইয়্যিবা, এবং উত্তম রিজিক দিয়ে আমাদেরকে ধন্য করেন। সুবহানাল্লাহ। ইবনে মাজার মধ্যে আসে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াজনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি হারাম থেকে আমাকে রক্ষা করুন, হালাল দিয়ে ধন্য করুন, এবং আপনার পক্ষ থেকে ফদল দিয়ে, অনুগ্রহ দিয়ে আমাকে আপনি ধন্য করুন। এইভাবে অনেক দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে সুদকে বর্জন করতে হবে। সুদ নিয়ে যদি আলোচনা করি, এটা নিয়ে আমাদের কয়েক সপ্তাহ আলোচনা লাগবে। আমি শুধু সিম্পলি একটা কথা বলি যে, দেখেন, প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুদকে হারাম করা হয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে তিনি হারাম করেছেন। আমরা অনেকে বলি, ভাই, সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্য কি? একই তো জিনিস মনে হচ্ছে, ঘুরায় ফিরায় খাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমরা সবগুলো কথা আমাদের পকেটের মধ্যে সাইডে রেখে দিব, একটা কথাই বিশ্বাস রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, হারামকে হারামই বলতে হবে। এখানে আমাদের আর কোনো কেন, কিন্তু, তবে এগুলো আমরা অ্যাড করব না। সুদ হারাম, সুদ হারাম। এবং সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কেউ যদি সুদ না ছাড়ে তাহলে তার কি অবস্থা হবে? সে যেন জেনে নেয়, সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাবতে পারেন, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করে যাচ্ছি, যাকাত দিয়ে যাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু সুদের মধ্যে পড়ে আছি, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না, কারণ আমি তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করেছি। সুদ থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারার 276 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা সুদকে মুছে দিয়েছেন, ভ্যানিশ করে দিয়েছেন। কেউ যদি সুদকে ভ্যানিশ করে দিয়ে এই নিশ্চিহ্ন সুদ থেকে বেঁচে থেকে সে যদি সাদাকাকে বাড়িয়ে দেয়, আল্লাহর পথে দান আর সাদাকাকে বাড়িয়ে দেয়, তাহলে রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বারাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য সর্বক্ষেত্রে সুদ থেকে বেঁচে থাকবো। যিনি সুদ দেন, যিনি খান, যিনি সহায়তা করেন, যিনি লেখেন, যিনি সাক্ষী থাকেন, সবার উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি আমলের কথা বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। একটা আমল আছে, সেটা হলো, যদিও হাদিসটার ক্ষেত্রে কেউ কেউ দুর্বল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, তখন তাকে বলা হয়েছিল যে আপনি তো চলে যাচ্ছেন, আপনি কি কিছু রেখে গেলেন আপনার সন্তানদের জন্য, মেয়েদের জন্য? কিছুই তো রেখে গেলেন না। দরকার হয় বাইতুল মাল থেকে আমরা কিছু জিনিস আপনার মেয়েদেরকে হাদিয়া স্বরূপ দিই। তিনি বললেন যে না, আমি আমার মেয়েদেরকে একটা সম্পদ দিয়ে গেছি। সেটা কি? তখন তিনি বললেন, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। কারণ আমি আমার রাসূলের কাছে শুনেছি, কেউ যদি প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, কোনো বর্ণনা এসেছে যদি সন্ধ্যায় ওয়াকিয়া তিলাওয়াত করে, তাহলে তার রিজিকের জন্য কোনো সমস্যা হবে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। তো সেই আলোকে আমরা প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা রিজিকের দুয়ার আমাদের জন্য খুলে দেবেন। আল্লাহ সেইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে ভাই আরেকটা আমলের কথা বলবো, সেটা হলো বেশি বেশি করে দরুদ পাঠ করা। আমরা যত বেশি দরুদ পাঠ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের ফজিলত নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন একটা পর্যায়ে যে তুমি যত বেশি দরুদ পাঠ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তত বেশি তোমার জন্য ওয়াসাআত আল্লাহ তৈরি করে দিবেন, অর্থাৎ তার পক্ষ থেকে তোমার জন্য রিজিকের দুয়ারকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করা। অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও পড়ে আছি, আমরা কোথাও বসে আছি, নড়াচড়া করছি না, এলাকা ত্যাগ করছি না, হিজরত করছি না। আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমি ওখানে গেলে হয়তো আমি একটু দিন পালন করতে পারবো। অনেক সময় আমি চিন্তা করি যে এখানে আমার ব্যবসা বাণিজ্য কিভাবে ওইখানে যাব। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরা নিসার 100 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়াসা। যে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে হিজরত করেন, যে আপনি সেখানে দিন পালন করতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, আপনি আরেক জায়গায় চলে যাচ্ছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়াসা। আল্লাহ তাআলা তার জন্য দুইটা ব্যবস্থা করবেন। একটা হলো তিনি যেখানে যাবেন সেখানে তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করবেন, আর আরেকটা হচ্ছে তার জন্য রিজিকের প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পথে জিহাদ করা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, যে আমার রিজিক, আমার পক্ষ থেকে যে বান্দা রিজিক চায় সেটা হলো আমার পথে কেউ যদি জিহাদ করে, সেই জিহাদের বর্ষার নিচেই রিজিক রাখা আছে। কেউ কেউ বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত দিয়ে, যে আমার রিজিক এই বর্ষার ছায়াতলে আছে। তো এই জন্য আল্লাহর পথে যদি কেউ জিহাদ করেন, আল্লাহর পথে কেউ যদি সর্বোচ্চ ত্যাগ করেন, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য রিজিকের দুয়ারকে উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবশেষে যেটা বলবো সেটা হলো, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপরেই যদি আপনি কৃতজ্ঞতা আদায় করতে পারেন, শুকরিয়া জ্ঞাপন করতে পারেন। ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লা ইন শাকারতুম, যে রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যে রিজিক পেয়েছো, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যে নিয়ামত পেয়েছো, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো, যার যার অবস্থান থেকে। আমরা ঠিক উল্টোটা করি, খালি উপরের দিকে তাকাই, কিন্তু আমি আমার নিচের দিকে তাকাই না, যে আমি তো ভালো আছি, আমার হাত পা ভালো আছে, আমি সুস্থ আছি, এর চাইতে বড় নিয়ামত কি হতে পারে? সবকিছু বাদ দিলাম, এর চাইতে সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত, এর চাইতে বড় কি হতে পারে? কিন্তু আমাদের কিন্তু মন ভরে না, আমাদের চোখ ভরে না, আমাদের চোখের ক্ষুধা এত বেশি, কোনো দিন আমাদের এই চোখের ক্ষুধা আমরা মিটাতে পারি না। কিন্তু মিটানোরই একটা পথ আছে, সেটা হলো আল্লাহ যা দিয়েছেন এটার উপর যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তাহলে আমি আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কৃতজ্ঞতা আদায় করতে পারলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রিজিকের দুয়ারকে বাড়িয়ে দেবেন। শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে, তাহলে আমাদের রিজিক আল্লাহ খুলে দিবেন। আলহামদুলিল্লাহ, প্রায় আমি আপনাদের সামনে বিগত 3 সপ্তাহে 17টি বিষয় নিয়ে কথা বলেছিলাম। আসুন একটু এক নজরে
আমরা জানার চেষ্টা করি। কি কি বিষয়গুলো ছিল? 1 নম্বরে বলেছিলাম যে ভাই, ইমানদার হতে হবে, পাক্কা ইমানদার হতে হবে, আল্লাহর উপর অগাধ বিশ্বাস থাকতে হবে যে রিজিক তার পক্ষ থেকে আসে, আল্লাহ রিজিকের দুয়ারকে খুলে দেবেন। 2 নাম্বার বলেছিলাম ভাই, তাকওয়াবান হতে হবে, তাকওয়ার উপর অবিচল থাকতে হবে, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে হবে। যদি এটা আমরা পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রিজিকের দুয়ারকে খুলে দিবেন। 3 নম্বর বলেছিলাম বেশি বেশি করে তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলেও রব্বুল আলামিন আমাদের রিজিকের দুয়ার খুলে দিবেন। 4 নম্বর বলেছিলাম আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে একমাত্র রব্বুল আলামিনের উপর, ভরসা করতে হবে, সেই সাথে চেষ্টা করতে হবে, তাহলেও আল্লাহ রিজিকে বরকত দান করবেন, আমাদের বাজেটটাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। 5 নম্বর হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য ইবাদত করা, এবং যত ব্যস্ত থাকুন না কেন সেই ব্যস্ততার মধ্যেও আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের জন্য আলাদা কিছু সময় ব্যয় করা। যে নামাজের সময় নাই, ব্যবসা চাকরি বাকরি, আমার তিলাওয়াতের সময় নাই, এটা যেন না হয়। নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখা, যেই সময়টা কেবল আমি আর আল্লাহ, মাঝখানে কেউ থাকবে না, তাহলে ইনশাআল্লাহ তাআলা রিজিকে বরকত হবে। 6 নম্বর বলেছিলাম হজ এবং উমরা বাই রোটেশন করা, বারবার হজ উমরা করা, তাহলেও আল্লাহ তাআলা রিজিকে বারাকা দান করবেন। 7 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আত্মীয়তার বন্ধন রক্ষা করলে রব্বুল আলামিন রিজিকে বরকত দিবেন, হায়াতেও বরকত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারপরে 8 নম্বর হচ্ছে মানুষদেরকে সহযোগিতা করা, কর্জে হাসানা দেওয়া, আল্লাহর পথে ব্যয় করা। যত বেশি আল্লাহর পথে খরচ করব, কর্জে হাসানা দিব, মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব, আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যেও বরকত দান করবেন। 9 নম্বর হচ্ছে সুদকে বর্জন করা, জীবনের সর্বক্ষেত্রে যদি সুদকে বর্জন করতে পারি আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। 10 নম্বর হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কারণ অসহায় মানুষদের জন্যই আল্লাহ তাআলা মূলত অন্য মানুষদেরকে রিজিক দিয়ে থাকেন। সুতরাং যত বেশি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো তত বেশি আল্লাহ রিজিককে খুলে দেবেন। 11 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি করে আল্লাহর কাছে রিজিকের যে সকল দোয়াগুলো আছে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, পবিত্র কোরআনে এসেছে, সেই দোয়াগুলো পাঠ করা। 12 নম্বর হচ্ছে এবং দোয়া পাঠের সময় এই বিশ্বাস রাখা যে ইনশাআল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করবেন। 12 নম্বর হচ্ছে সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, সকল গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ রিজিকে বরকত হবে। 13 নম্বর যারা যুবক যুবতী আছে বিয়ের ব্যবস্থা করা, যদি বিয়ে হয় ইনশাআল্লাহ বিয়ের মাধ্যমে আল্লাহ রিজিকের মধ্যে বারাকা দান করবেন। 14 নম্বর বলেছিলাম সূরা ওয়াকিয়া পাঠ করা, এবং পাশাপাশি আরো বলেছিলাম বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা, আগে তো দোয়ার কথা গেছে। 15 নম্বর বলেছিলাম হিজরত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ হিজরত করেন আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করবেন এবং তার আশ্রয়ের ব্যবস্থা করবেন, বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। 16 নম্বর হচ্ছে আল্লাহর পথে লড়াই করা, আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা করা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করা, তাহলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দান করবেন। 17 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যেই নিয়ামত, যে বান্দাদেরকে যাই দিয়েছেন সেটার উপর খুশি থাকা, কৃতজ্ঞতা আদায় করা। যদি সেইভাবে আমরা আমাদের জীবন যাপন করতে পারি ইনশাআল্লাহ তাআলা, যেই কথাগুলো আমরা শুনলাম এটার উপর যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ দেখবেন বারাকা কাকে বলে। তখন আর কারো কাছে বলতে হবে না, মানুষের কাছে বলতে হবে না, আপনি আপনার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেন, এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রিজিকের দুয়ারকে খুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ তাআলা তাদেরকে এই ধৈর্য সইবার তৌফিক দান করুন, আমিন। এবং যারা সুস্থ আছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর কাছে বিশেষভাবে আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই বৈশ্বিক মহামারী থেকে হিফাজত করেন, এই মহামারী মুক্ত যেন বিশ্বকে আবার আমাদের মাঝে দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই মহামারীর মাঝেও যারা সেবা দান করে যাচ্ছেন, ডাক্তার থেকে শুরু করে নিয়ে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী সহ যারাই যেখানে সেবা দান করে যাচ্ছেন, অনেকেই আছেন লাশ দাফন কাফন করছেন, যে যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।